নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের আলোচনার বিষয় কর্কট রাশিকে নিয়ে। অর্থাৎ আপনি যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের একগুচ্ছ শুভ খবর জানাবো, যা নাকি আগামী কাল থেকে 7 দিনের মধ্যে চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে আপনারা পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চতুর্গ্রহী রাজযোগের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। কর্কট রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে অবস্থান করছে চারটি শক্তিশালী গ্রহ। গ্রহদের রাজা সূর্যদেব রয়েছে ষষ্ঠ ঘরে, গ্রহদের সেনাপতি মঙ্গলদেব রয়েছে ষষ্ঠ ঘরে, দৈত্যগুরু শুক্রাচার্য রয়েছে ষষ্ঠ ঘরে, যুবরাজ গ্রহ বুধ অবস্থান করছে ষষ্ঠ ঘরে অর্থাৎ ধনুরাশিতে। ধনুরাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে চারটি গ্রহর উপরে। এই চারটি গ্রহর মহামিলনে ধনুরাশিতে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী চতুর্গ্রহী রাজ্য। চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে কর্কট রাশির চতুর্দিক থেকে শুভ খবরগুলো আসতে পারে। যেই খবরটা আপনাদের জন্য শুভ, যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন, আশা করেছিলেন, আপনার কিন্তু আশা এবার পূর্ণ হতে চলেছে। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা এই সময় আপনি শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন। হয়তো আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরির ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, ওই সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে। এবং আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, কিন্তু আপনি বিদেশে যেতে পারছেন না। বিদেশ যাত্রা কিন্তু শুভ। আপনি বিদেশে যেতে পারলে দীর্ঘদিনের শখ বা স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে। বিদেশে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন। বিদেশে আপনি বিজনেসও শুরু করতে পারেন। তাছাড়া হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। হয়তো আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, বিদেশের অর্থ কিন্তু আপনার হাতে আসতে চলেছে। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে দেবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। হঠাৎ করে কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে শুক্রর প্রভাবে। তাছাড়া এই সময়টা কিন্তু যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোয়া রাখতে চলেছে বুধের প্রভাবে। এবং আপনার বুদ্ধি, আপনার কৌশল খাটিয়ে কিন্তু আপনি যে কোনো কঠিন কাজগুলো খুব সহজে কমপ্লিট করতে পারবেন। অল্প পরিশ্রমে উন্নতি কিন্তু আপনি বেশি করতে চলেছেন। তাছাড়া ব্যবসা ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনি হয়তো জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় কিন্তু মিডিলম্যানে কাজ করছেন, এখান থেকেও কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। রাতারাতি কিন্তু আপনি লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। এবং আপনারা যদি পার্টনারশিপে ব্যবসা করেন, পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। চতুর্গ্রহী রাজযোগ আপনার জীবনে বড়সড় পরিবর্তনের রাজযোগ, শক্তিশালী রাজযোগ। পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন, আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। ব্যবসা ক্ষেত্রে আপনাকে নজরদারি রাখতে হবে। তাছাড়া আপনারা হয়তো নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। যেই যোগাযোগগুলো কিছুটা হলেও আপনার ঘাটতি ছিল, এই সময়টা কিন্তু আপনার গোল্ডের সময় আপনারা পেতে চলেছেন। হয়তো আপনারা অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, অথবা দীর্ঘদিন ধরে আপনি পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন। এই লটারির মাধ্যম দিয়ে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কোনো একটি টিকিট বিক্রি হলো না, সেই টিকিটে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু আপনার সামনে খুলে যাবে। এবং দীর্ঘদিনের গোপন শত্রুর মুখোশ আপনি খুলতে চলেছেন। কেননা আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে দুটি শক্তিশালী গ্রহ, সূর্যদেব এবং মঙ্গলদেব।
মঙ্গলদেবের প্রভাব, সূর্যদেবের প্রভাব কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। এই সময় চলাকালীন কিন্তু আপনার ক্রোধ সৃষ্টি হতে পারে, আপনার জেদ সৃষ্টি হতে পারে। আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করুন এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করুন, তাহলে কিন্তু আপনার সর্বক্ষেত্রে সফলতা আসবে। অনেক সময় আপনার ক্রোধের কারণে হওয়া কাজগুলো কিন্তু পিছিয়ে গেছে। এই সময় চলাকালীন কিন্তু আপনার কাজের চাপ হতে পারে, মাথা ঠান্ডা করে কাজগুলো আপনার কমপ্লিট করতে হবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি এই সময় শুরু করতে পারেন। বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, এই সময়টা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সুসম্পর্ক তৈরি হবে। বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই, সম্পর্কের চির ধরেছে, দূরত্ব তৈরি হয়েছে, এই সময়টা কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলই রয়েছে, কিন্তু মাথা ঠান্ডা করে আপনার কিন্তু এই সময়টা চলতে হবে। সূর্যদেবের প্রভাব আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে, মঙ্গলদেবের তেজ আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তর্ক বিতর্ক যতটা পাবেন আপনি এড়িয়ে যাবেন। আপনার তর্ক বিতর্কের কারণে কিন্তু সম্পর্কে মাঝে মধ্যে চিড় ধরতে পারে, সমস্যা হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনার সবসময় জন্য মনে রাখতে হবে। 4টি গ্রহ রয়েছে, 4টি গ্রহ আপনার রাশির শুভ ঘরে অবস্থান করছে। কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে। গ্রহদের প্রভাব যখন আপনার জীবনে পড়বে, তাহলে গ্রহদের শুভ এবং অশুভ দুটো বিষয় কিন্তু আপনাকে জানতে হবে। সূর্যর তেজ আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে, মঙ্গলের প্রভাব আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। এই বিষয়গুলো কিন্তু আপনার সবসময় মনে রাখতে হবে। তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের শখ আপনার পূর্ণ হতে পারে। সে যে কোনো শখ হতে পারে ব্যক্তি বিশেষে। শুক্র রয়েছে আপনার রাশির ষষ্ঠ ঘরে। শুক্র সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ, উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা, ভোগ বিলাসিতা একমাত্র শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা পেয়ে থাকি। তাই শুক্রর প্রভাবে কিন্তু আপনার শখ পূর্ণ হতে পারে। বুধ, বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ, বাকচতুরতার কারগ্রহ। এই বুধের প্রভাব কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। আপনার কৌশল খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে আপনি যে কোনো কঠিন কাজগুলো খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন এবং আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। এইবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। প্রথমত, এই সময়টা মাথা গরম করা যাবে না। অহংকার আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। অহংকারকে যতটা পারবেন দূরে রাখবেন এবং মাথা গরম একদম করবেন না। মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো কমপ্লিট করতে হবে। তাছাড়া আপনি যানবাহন চালান, একটু গাড়ি সাবধানে চালাবেন। রাস্তা দেখে আপনি রাস্তা পার হবেন। গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। যদি আপনার গোপন কথা অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছায়, সেই ব্যক্তি কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে, অর্থের ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে, কিছু গোপন শত্রু তৈরি করতে পারে। তাই গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। তাছাড়া এই কটা দিন কিন্তু আপনাদের উন্নতি করার সেরা সময় পেতে পারেন। চতুর্দিক থেকে কিন্তু আপনারা লাভের খবরগুলো পেতে পারেন। নানা জায়গার থেকে কিন্তু আপনার শুভ খবরগুলো আসবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। একাধিক পথ থেকে আপনি উন্নতি করতে পারবেন। গাড়ি বাড়ি বিশাল সম্পত্তির মালিক আপনি হতে পারেন চতুর্গ্রহী রাজযোগের প্রভাবে। কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। অত্যাধিক মাথা গরম হওয়ার কারণে কিছু ক্ষেত্রে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। আপনার ক্রোধকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, তবেই কিন্তু আপনি এই চতুর্গ্রহী রাজযোগের শুভ প্রভাবে আপনি একজন হতে পারেন মহাকোটিপতি। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।